আসসালামু আলাইকুম, আমার চ্যানেলে আপনাকে স্বাগতম। আশা করি ভালো আছেন। অর্থ মন্ত্রণালয় থেকে বিশাল একটি নিয়োগ দেওয়া হয়েছে। আসুন আমরা নিয়োগের বিস্তারিত দেখে নিই। তার আগে একটা কথা বলে রাখি, একমাত্র আমার চ্যানেল থেকে কিন্তু বিশাল বিশাল নিয়োগগুলা সবচেয়ে বেশি আপলোড করা হয়। তাই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, সেই সাথে নোটিফিকেশন অল দিয়ে দিন। এবার আমি পুরো সার্কুলারটা ধাপে ধাপে আপনাদেরকে সুন্দরভাবে দেখিয়ে দিব। তো চলুন শুরু করা যাক। এখানে দেখতে পাচ্ছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার, অভ্যন্তরীণ সম্পদ বিভাগ, অর্থ মন্ত্রণালয়, শাখা 1, প্রশাসন, www.ird.gov.bd। তারিখ 4 এপ্রিল 2022। নিয়োগ বিজ্ঞপ্তি। এই যে লিঙ্কটা দেখতে পাচ্ছেন, এই লিঙ্কের মাধ্যমে অনলাইনে আবেদন করার জন্য বলা হচ্ছে। এখানে যে টেবলটা দেখতে পাচ্ছেন আপনারা, এই টেবলের বিস্তারিত আমি সুন্দরভাবে আপনাদের মাঝে তুলে ধরব। এখানে দেখতে পাচ্ছেন ক্রমিক নং, পদের নাম ও জাতীয় বেতন স্কেল 2015 অনুযায়ী বেতন স্কেল ও গ্রেড, পদের সংখ্যা, প্রয়োজনীয় যোগ্যতা ও অভিজ্ঞতা। যে সকল জেলা প্রার্থীদের আবেদন করার কোনো প্রয়োজন নেই। নাম্বার 1, পদের নাম 60 মুদ্রাকরী কাম কম্পিউটার অপারেটর, বেতন 11,000 থেকে 24,000 টাকা, পদের সংখ্যা 2টি। প্রয়োজনীয় যোগ্যতা ও অভিজ্ঞতা, কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে স্নাতক বা সমমানের ডিগ্রি। এছাড়াও এখানে উল্লেখিত যে সকল জেলাগুলো দেখতে পাচ্ছেন, যেমন গাজীপুর, মাদারীপুর, টাঙ্গাইল, নেত্রকোনা, ব্রাহ্মণবাড়িয়া, কুমিল্লা, লক্ষ্মীপুর, সিরাজগঞ্জ, নওগাঁ, বগুড়া, রংপুর জেলার প্রার্থীদের আবেদন করার কোনো প্রয়োজন নেই। এছাড়া বাকি সকল জেলায় আপনারা আবেদন করতে পারবেন। এখন আমি 2 নম্বরটিতে চলে যাব। 2 নম্বরে দেখতে পাচ্ছেন কম্পিউটার অপারেটর, বেতন 11,000 থেকে 24,000 টাকা, পদের সংখ্যা 4টি, কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে বিজ্ঞান বিভাগে স্নাতক সম্মান। এছাড়া এখানে উল্লেখিত যে সকল জেলাগুলো দেখতে পাচ্ছেন, এই সকল জেলা ব্যতীত বাকি সকল জেলায় আপনারা আবেদনটি করতে পারবেন। এখন আমি 3 নম্বরটা দেখিয়ে দেবো আপনাদেরকে। পদের নাম ক্যাশিয়ার, বেতন 10,000 থেকে 24,000 টাকা, পদের সংখ্যা 1টি। এছাড়া কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে বাণিজ্য বিভাগে স্নাতক ডিগ্রি। এখানে উল্লেখিত যে সকল জেলাগুলো দেখতে পাচ্ছেন, এই সকল জেলা ব্যতীত বাকি সকল জেলায় আপনারা আবেদন করতে পারবেন। এছাড়াও 4 নম্বরে দেখতে পাচ্ছেন ক্যাশ সরকার, বেতন 9,000 থেকে 21,000 টাকা, পদের সংখ্যা 1টি। কোনো স্বীকৃত বোর্ড হতে বাণিজ্য বিভাগে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট, যারা এইচএসসি পাস করেছেন তারা কিন্তু এই আবেদনটা করতে পারবেন। এছাড়াও এখানে উল্লেখিত জেলা যেগুলো আমি বলেছি, এই সকল জেলা ব্যতীত বাকি সকল জেলায় আপনারা আবেদনটি করতে পারবেন। এখন আমি সর্বশেষ পদে চলে যাব। অফিস সহায়ক, বেতন 8,000 থেকে 20,000 টাকা, পদের সংখ্যা 9টি। মোটামুটি অনেক লোক নেওয়া হবে। এছাড়াও শিক্ষাগত যোগ্যতা মাধ্যমিক স্কুল সার্টিফিকেট এসএসসি। তো যারা এসএসসি পাস করেছেন তারা কিন্তু এই আবেদনটি করতে পারবেন। এছাড়াও এখানে উল্লেখিত যে সকল জেলাগুলো দেখতে পাচ্ছেন, যেমন গাজীপুর, নারায়ণগঞ্জ, গোপালগঞ্জ, রাজবাড়ী, টাঙ্গাইল, ময়মনসিংহ, বগুড়া, গাইবান্ধা, কুড়িগ্রাম ও নীলফামারী জেলা প্রার্থীদের আবেদন করার কোনো প্রয়োজন নেই। এছাড়া বাকি সকল জেলায় আপনারা আবেদন করতে পারবেন। এখন আমি আপনাদেরকে সুন্দরভাবে বুঝিয়ে দেব শর্তাবলীগুলো, কেননা এখানে অনেক শর্ত দেওয়া রয়েছে। মোস্ট ইম্পর্টেন্ট শর্তগুলো আমি সুন্দরভাবে আপনাদের মাঝে তুলে ধরবো, যাতে আপনারা আবেদন প্রসেসটা সেই সাথে পুরো সার্কুলারটা বুঝতে পারেন। তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। এখানে দেখতে পাচ্ছেন, 1, আবেদনকারী বয়স 1/4/2022 তারিখে সর্বনিম্ন 18 বছর এবং সর্বোচ্চ 30 বছর হতে হবে। এছাড়াও 2, 60 মুদ্রাকরী কাম কম্পিউটার অপারেটর পদের ক্ষেত্রে বিভাগীয় প্রার্থীর বয়স সীমা 40 বছর পর্যন্ত শিথিলযোগ্য। এছাড়াও এখানে দেখতে পাচ্ছেন 5 নম্বরে লিখিত পরীক্ষা এবং প্রযোজ্য ক্ষেত্রে কম্পিউটার বিষয়ক ব্যবহারিক পরীক্ষা উত্তীর্ণের পর মৌখিক পরীক্ষায় অংশগ্রহণের সময় প্রার্থীকে তার সকল সনদপত্রের মূল কপি প্রদর্শন করতে হবে। এছাড়াও অনলাইনে দাখিলকৃত অ্যাপ্লিকেশন ফর্মের প্রিন্ট কপি এবং নিম্নতর প্রতাদি সত্যায়িত কপি দাখিল করতে হবে। পরীক্ষায় অংশগ্রহণের সময় এখানে উল্লেখিত যে সকল কাগজগুলো নিয়ে যাওয়ার জন্য বলা হয়েছে, এগুলো আপনারা ভালো করে পড়ে নেবেন। এছাড়াও দেখতে পাচ্ছেন 6 নম্বরে এর নিয়োগ বিজ্ঞপ্তি, লিখিত পরীক্ষা, মৌখিক পরীক্ষা ও পরীক্ষা সংক্রান্ত অন্যান্য তথ্য এবং নিয়োগ বিজ্ঞপ্তি সম্পর্কে যে কোনো পরিবর্তন সংশোধন যদি থাকে, অভ্যন্তরীণ সম্পদ বিভাগের ওয়েবসাইট www.ird.gov.bd তে পাওয়া যাবে। আপনারা এই ওয়েবসাইটে সকল তথ্য পেয়ে যাবেন। এখানে এটাই বোঝানো হয়েছে। এছাড়াও দেখতে পাচ্ছেন 10 নম্বরে অনলাইনে আবেদনপত্র পূরণ সংক্রান্ত নিয়মাবলী ও করণীয়। পরীক্ষায় অংশগ্রহণ ইচ্ছুক ব্যক্তি এই যে লিঙ্কটা দেখতে পাচ্ছেন, এই ওয়েবসাইটে আবেদনপত্র পূরণ করতে হবে। এছাড়াও অনলাইনে আবেদন পূরণ ও আবেদন ফি জমার শুরুর তারিখ ও সময় 7 এপ্রিল 2022 সকাল 10 ঘটিকা। আপনারা 7 তারিখ থেকে আবেদনটি করতে পারবেন।
এছাড়া অনলাইনে আবেদন পূরণ জমাদানের শেষ তারিখ ও সময় 6 মে 2022 বিকাল 5 ঘটিকার মধ্যে আপনাদেরকে আবেদনটি করে শেষ করতে হবে। এছাড়াও এখানে দেখতে পাচ্ছেন 6তে প্রবেশপত্র প্রাপ্তির বিষয়টি ird.teletalk.com/bd ওয়েবসাইটে এবং প্রার্থীর মোবাইল ফোনে SMS এর মাধ্যমে শুধুমাত্র যোগ্য প্রার্থীদেরকে যথাসময়ে জানিয়ে দেওয়া হবে। অনলাইনে আবেদনপত্রে প্রার্থীর প্রদত্ত মোবাইল ফোনে পরীক্ষার সংক্রান্ত যাবতীয় যোগাযোগ সম্পন্ন করা হবে। বিদায় উক্ত নম্বরটি সার্বক্ষণিক সচল রাখা, SMS পড়া এবং প্রাপ্ত নির্দেশনা তাৎক্ষণিকভাবে অনুসরণ করা বাঞ্ছনীয়। এখানে যে লিঙ্কটি দেখতে পাচ্ছেন এই লিঙ্কের মাধ্যমে কিন্তু আপনি যদি সিলেক্টেড হয়ে থাকেন আপনাকে জানিয়ে দেওয়া হবে। সেই সাথে আপনি যখন আবেদনটি করবেন আপনি যে নাম্বারটি দেবেন সেই নাম্বারও আপনাকে কনফার্ম করা হবে। এখানে কিন্তু এতটুকুই বোঝানো হয়েছে। এছাড়াও SMS-এ প্রেরিত ইউজার আইডি এবং পাসওয়ার্ড ব্যবহার করে পরবর্তীতে রোল নম্বর, পদের নাম, ছবি, পরীক্ষার তারিখ, সময় ও স্থানের কেন্দ্রের নাম ইত্যাদি তথ্য সম্বলিত প্রবেশপত্র প্রাপ্তি ডাউনলোড পূর্বক রঙিন প্রিন্ট করে নেবেন। প্রার্থী এই প্রবেশপত্রটি লিখিত পরীক্ষায় অংশগ্রহণের সময় এবং উত্তীর্ণ হলে মৌখিক পরীক্ষার সময় অবশ্যই প্রদর্শন করবেন। এছাড়াও যতে দেখতে পাচ্ছেন বিজ্ঞপ্তিটি পত্রিকা ছাড়াও অভ্যন্তরীণ সম্পদ বিভাগের ওয়েবসাইটে পাওয়া যাবে। এই যে লিঙ্কটা দেখতে পাচ্ছেন এই লিঙ্কে আপনি বিজ্ঞপ্তিটা যদি পুরোপুরি জানতে চান, বুঝতে চান ভালোভাবে, তাহলে কিন্তু আপনারা এই লিঙ্কে পেয়ে যাবেন। এছাড়াও দেখতে পাচ্ছেন বাংলাদেশে একমাত্র রাষ্ট্রীয় মোবাইল অপারেটর টেলিটক জব পোর্টাল alljob.teletalk.com/bd ওয়েবসাইটে সরাসরি প্রবেশ করেও বিজ্ঞপ্তিটি পাওয়া যাবে। এছাড়াও নিয়োগ পরীক্ষার তারিখ, সময় ও অন্যান্য তথ্য www.ird.gov.bd ওয়েবসাইটে হতে জানা যাবে। আমি প্রত্যেকটার এই লিঙ্ক কিন্তু আমি আমার ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দিব। আপনারা চাইলে আমার ভিডিও ডিসক্রিপশনে গিয়ে সরাসরি প্রবেশ করতে পারেন। আমি আমার ভিডিও ডিসক্রিপশনে প্রত্যেকটা লিঙ্ক আমি দিয়ে দিব। এছাড়াও নিয়মিত দেখতে পাচ্ছেন অনলাইনে আবেদন করতে কোনো সমস্যা হলে টেলিটক নম্বর থেকে 121 অথবা এই যে লিঙ্কটা দেখতে পাচ্ছেন এই লিঙ্কে এছাড়াও ইমেলে যোগাযোগ করতে পারবেন। যোগাযোগ করে আপনারা চাইলে সমাধান করে নিতে পারবেন। এছাড়া এই পুরো সার্কুলারটি যার দায়িত্বে রয়েছে SM আব্দুল কাদের, উপসচিব প্রশাসন। তো আশা করি পুরো সার্কুলারটা আপনারা বুঝতে পেরেছেন।